everybody, assalamu alaikum, good morning, myself Anir Patalam and welcome to my another vlog. আজকে আমরা যাচ্ছি কক্সবাজার ট্রিপে। সো এখন আমি রেডি হয়ে গিয়েছি বের হওয়ার জন্য অ্যান্ড আমরা বাসে যাব। সো আজকে ফুল ডেতে কী করছি সব কিছু এই ব্লগে থাকবে, দেখার জন্য লাস্ট পর্যন্ত অবশ্যই সাথে থাকবে। আমরা ব্যাগস গুছিয়ে নিয়েছি অ্যান্ড একটু পরে বেরিয়ে যাব বাস স্টপে যাওয়ার জন্য। এটা হচ্ছে সাতখানিয়ার সাইডের ন্যাচারাল ভিউ। আমরা বাসে উঠি সকাল 8:40 দিকে অ্যান্ড আমরা পৌঁছে যাই কক্সবাজারে 12:45 দিকে। অ্যান্ড হেডফোনে গান শোনা সহ বিভিন্ন অ্যাক্টিভিটিস করে আমরা টাইম পাস করি বাস জার্নিতে। অ্যান্ড এটা হচ্ছে আমাদের হোটেল ইনানিতে, আমাদের হোটেলটা। অ্যান্ড হোটেলের নেম হলো হোটেল ইনানি লং বে। অ্যান্ড এটা হচ্ছে লবি এরিয়াটা বেশ বড় ছিল অ্যান্ড এই পাশে রেস্টুরেন্ট ছিল। অ্যান্ড আমরা এখন চেক ইন করবো। এটা হলো ওয়েলকাম ড্রিঙ্কস, অরেঞ্জ জুস। অ্যান্ড এখন চলে আসি রুম ট্যুরে। আমি এখন রুমে এন্টার করছি কার্ডটা শো করে। এখন সুইচগুলো অন করে দিব। এখানে হচ্ছে ব্যাড, দুইটা ব্যাড আছে অ্যান্ড এর পাশে ক্যাবিনেট আছে অ্যান্ড টিভি রিমোট, এসি রিমোট এগুলো আছে, প্লাস টি কফিরও অ্যারেঞ্জমেন্ট ছিল, ওয়াটার বোতল, টিস্যু বক্স এগুলো এখানে ছিল অ্যান্ড একটা ফ্রিজ ছিল। তারপর এখানে একটা টেবিল ছিল, উপরে এসি ফিট করা ছিল। আমি সাইড টেবিলগুলোতে যে লাইটগুলো আছে সেগুলোর সুইচ অন করে দিচ্ছি। আমাদের রুমটা বেশ বড় ছিল অ্যান্ড সার্ভিসও ভালোই। এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম যেহেতু লক করা আছে আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি, আগে আমি রুমের অন্যান্য কর্নারগুলো দেখিয়ে দিয়েছি। এখন আমরা চলে আসি ব্যালকনিতে। ব্যালকনি থেকে ফ্রন্ট ভিউটাও খুবই সুন্দর আর এই রুমের ব্যালকনিটাও বেশ বড়। অ্যান্ড সামনে হচ্ছে সুপারি গাছ আছে অনেকগুলো অ্যান্ড ন্যাচারাল ভিউ ভালোই। আর এখান থেকে বিচও বেশি দূরে না, 2 মিনিটের ডিস্টেন্স। ওভারঅল রুমটা ভালোই ছিল। দেন এখন আমি আলমিরাটা ওপেন করে দেখাচ্ছি। এখানে একটা মিরর ছিল, দেন আলমিরার ভেতরে অনেক স্পেস ছিল, জায়নামাজ ছিল, উপরেও ক্যাবিনেট করা আছে। এখন আমি ক্লোজ করে দিই আলমিরাটা। সো এখন আমি আপনাদের সাথে ওয়াশরুমের ভিউটা শেয়ার করি। অ্যান্ড এখানে শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা সাইড করা ছিল, প্লাস হেয়ার ড্রায়ার, মিরর সব কিছুই ছিল। অ্যান্ড শ্যাম্পু, সোপ এগুলোও এখানে দেওয়া ছিল। সো এটা হচ্ছে আমাদের করিডোরটা। আমি রুম থেকে বের হয়ে যাচ্ছি। আমাদের রুম ছিল 3rd ফ্লোরে অ্যান্ড এখানে অনেকগুলো রুম ছিল। দেন এটা হচ্ছে লিফট, এখানে 2টা লিফট। দেন সামনে আরেকটা সুন্দর ভিউ আছে, ওখান থেকে বিচটা দেখা যায়। আমি বিচটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে চেয়ারও ছিল। সো ঠিক সামনে হচ্ছে বিচ। আমি একটু জুম করে দেখাই। একেবারে ওয়াকিং ডিস্টেন্স।
এখানে কিছুক্ষণ আমি বসি অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে। এরপর আমরা ফ্রেশ হয়ে নিই, দেন চলে যাই রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। এটা হচ্ছে হোটেল ইনানি লংওয়ে রেস্টুরেন্ট এরিয়া অ্যান্ড আমরা অলরেডি অর্ডার কনফার্মও করেছি, এখানে অনেকেই লাঞ্চ করছিল। ও হচ্ছে আমার কাজিন অ্যান্ড আমরা অর্ডার করেছি, এখন ওয়েট করছিলাম খাবার আসার জন্য। অলরেডি আমাদের ভর্তা আইটেমগুলো চলে আসছে অ্যান্ড রাইসও চলে আসছে। এখন আমি দেখাই যে ভর্তা আইটেমে কী কী ছিল। এখানে টমেটো ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, সব বিভিন্ন ধরনের ভর্তা ছিল, কোরাল ফিশ। তারপরে আমরা চিকেনও অর্ডার করি, পাহাড়ি চিকেন। অ্যান্ড এবার আমরা আবার হোটেলে আসি অ্যান্ড হোটেলে যে ব্যালকনি আছে সেখান থেকে ভিউটা আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি। অনেক বাতাস ছিল, প্লাস বসে ভালো এনজয় করা যাচ্ছিল অ্যান্ড সামনে যেহেতু পাহাড়ও আছে, প্লাস রোড ভিউ, সব কিছু মিলিয়ে। এটা খুবই সুন্দর ছিল অ্যান্ড কুয়াশাও পড়েছে যেহেতু এখন শীতকাল, আর সেই টাইমটা একটু বিকাল করেছিল। এরপর আমরা চলে যাই বিচে। হোটেল বেওয়াচের অপোজিটে যে বিচটা আছে সেখানেই যাই অ্যান্ড এখানে অনেক ফটোশ্যুট করা হয়, ফটোগ্রাফার দিয়েও কিছু ফটোশ্যুট করা হয়, সেগুলো আমি লাস্টে অ্যাড করে দিব। অ্যান্ড এখানে মিডলে কিছু পাথর ছিল, সেখানেও কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করি। অ্যান্ড তখন যেহেতু ফাটা ছিল তাই নামা হয় নাই, বাট বেশ কিছুক্ষণ আমরা হাঁটাহাঁটি করি, ভিডিও নিয়ে আমি অনেকগুলো, অ্যান্ড আমরা সানসেটটাও এনজয় করি। এরপর ইভিনিংয়ে আমরা চলে আসি ওয়ে লাউঞ্জে। এটা বেওয়াচেরই একটা ক্যাফে অ্যান্ড এখানে সিটিং এরিয়াটা বেশ ভালো ছিল, আলাদা আলাদা সিটিং এরিয়া ছিল অ্যান্ড লাইটিং, ডেকোরেশন সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল। দেন বোটের ডিজাইন করা একটা কর্নার ছিল, ওখানেও ফটোশ্যুট করা যায়। দেন বিভিন্ন ধরনের ফ্লাওয়ার্স, বিভিন্ন প্ল্যান্টস, এগুলো ছিল খুবই কালারফুল। অ্যান্ড আমি আপনাদেরকে ঘুরে ঘুরে ফুল ভিউটা দেখাচ্ছি। অ্যান্ড একটু পরে কনসার্ট শুরু হবে, অলরেডি এখানে অ্যারেঞ্জমেন্ট চলছে। এই যে সামনেই হচ্ছে বেওয়াচ হোটেলটা। এখানে আমরা অনেকক্ষণ থাকি, ফ্রেঞ্চ ফ্রাই খাই। আর এখান থেকে ডিরেক্ট বিচ দেখা যায়, তাই বিচের ভিউটাও এনজয় করা যায়। আমি আর একটু সামনের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। সো এখানেও ফটোশ্যুটের অ্যারেঞ্জমেন্ট ছিল। অ্যান্ড সেদিন দুইটা কনসার্ট হয়, একটা হচ্ছে সামনে আর একটা পেছনে। সো দুইটা কনসার্টেই আমি ভিডিও নিই, সেগুলো আমি ব্লগে অ্যাড করে দিচ্ছি। অ্যান্ড এখানে কটেজের মতো করে ডেকোরেশনগুলো করা হয়েছে। এরপর আমি আর আমার কাজিন অনেকক্ষণ ঢোল খাই অ্যান্ড সেখানে কিছু পিকচার্স নিই। এরপরে এখন আমি আপনাদেরকে যে কনসার্ট হচ্ছে সেটা দেখাচ্ছি, তার আগে আমি বিচটা দেখিয়ে দিচ্ছি। তো এখানের মধ্যে বিচের ভিউটা খুব ভালো বোঝা যাচ্ছিল রাতে, স্রোতগুলো অ্যান্ড খুবই সুন্দর একটা ভিউ। এখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, খুবই ভালো লাগছিল, অনেক বাতাস ছিল অ্যান্ড
সব কিছু মিলিয়ে খুব ভালো। এখানে অনেক ডেকোরেশন ছিল, অনেক প্ল্যান্টস, দেন ন্যাচারাল ডেকোরেশন, সব কিছু মিলিয়ে। এটা হচ্ছে বোটের ডিজাইন করা একটা কর্নার, আমি আগেও বলেছি এটার কথা। এখানে আবার ভালো ভালো কিছু পিকচার নেওয়া হয়। আমি যেখানে কনসার্ট হচ্ছে সেখানে যাচ্ছি। তো এখানে একজন মিউজিশিয়ান গান গাচ্ছিলেন, বিভিন্ন গান। আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করি, এনজয় করি। একটু পর আরেকটা কনসার্ট শুরু হবে। উনি গান গাচ্ছিলেন অ্যান্ড আমি গানের একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিই। অনেকে এখানে ভিডিওস নিচ্ছিল, পিকচার্স নিচ্ছিল। আর এই বে লাউঞ্জ নামক যে ক্যাফেটা, এটার অ্যারেঞ্জমেন্ট, ডেকোরেশন সব কিছুই খুবই সুন্দর, খুবই পিসফুল অ্যান্ড টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা এরিয়া। সো এটা হচ্ছে আরেকটা কনসার্ট, এটাও কিন্তু বে লাউঞ্জে হচ্ছিল অ্যান্ড এখানে খুবই সুন্দর সুন্দর কিছু গান গাওয়া হচ্ছিল, হিন্দি গান। সো আমি আর ভয়েসটা কন্টিনিউ করছি না, কজ এখন গান চলছে। এখানে অনেকে বসে গান শুনছিল অ্যান্ড খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি সেগুলো দেখাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের স্ন্যাক্স ছিল, বিভিন্ন আইটেম। সো এরপরে আমরা চলে আসি অ্যান্টন ইকো রিসোর্টে। এখানে এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। এখানে আমরা তেমন কোনো খাওয়া দাওয়া করি নাই, বাট আমরা অনেক ফটোশ্যুট করি নিচে। সো এটা হলো অ্যান্টন ইকো রিসোর্টের নিচের ভিউটা। এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল অ্যান্ড অনেক ধরনের ডেকোরেশনস, ন্যাচারাল ফ্লাওয়ার্স সব ছিল। এটা হচ্ছে সুইমিং পুল এখানকার, বিভিন্ন কটেজও ছিল এখানে। আমরা এর পরের দিন এখানে সুইমিং করি। সো মুনটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এখান থেকে ভিউ আটও দেখা যাচ্ছিল। আর অ্যান্টন ইকো রিসোর্টে বিভিন্ন কটেজগুলো আমি দেখাবো। তো এবার আমরা চলে আসি ওশান কিচেনে। এটা খুব সুন্দর, আমরা প্রত্যেকটা প্লেসই ডিটেলসে ভিজিট করি। এখানে লাইভে বিভিন্ন ধরনের সি ফুডগুলা রেডি করা হচ্ছিল, গ্রিল করা হচ্ছিল অ্যান্ড বিভিন্ন লাইটিং। আর নাইট টাইম যেহেতু, সেজন্য লাইটিংগুলো বেশি ফোকাস করছিল, আরও বেশি ভালো লাগছিল। এখানে একটা পিকনিক হচ্ছিল। এখানেও আমরা অনেকক্ষণ থাকি, দোলনায় বসি অনেকক্ষণ, বিভিন্ন রাইডসগুলো এনজয় করি। সো এগুলো হচ্ছে বিভিন্ন কটেজগুলা। এরপরে আমরা আমাদের হোটেলে চলে আসি অ্যান্ড ডিনার কনফার্ম করার জন্য আমরা নিচে নামি রেস্টুরেন্টে অ্যান্ড এখানে আমরা ডিনারের জন্য কনফার্ম করে যাই। এরপর আমরা 10:30 করে নিচে নেমে ডিনারটা কমপ্লিট করব। সো 10:30 করে নিচে নামি। আজকে ডিনারে ছিল আমাদের চিকেন বিরিয়ানি অ্যান্ড সালাদ। চিকেন বিরিয়ানি টেস্ট খুব ভালো ছিল, আর এই হোটেলের খাবারগুলো টেস্ট বেশ ভালো। সো আমি আমার যে প্লেটটা সেটা পরে দেখাবো, আগে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছি।
আমার কাজিন। এরপর আমরা ডিনার কমপ্লিট করি, দেন বের হই। এখানে রোডের ভিউগুলা অ্যান্ড অনেক সুপারি গাছ ছিল, সো এখানে কিছু ভিডিও নিয়ে আমি কিছু রিলস নিই অ্যান্ড ওভারঅল ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখানে কিছু লোকাল স্টলও ছিল অ্যান্ড এখন আমি আপনাদেরকে হোটেলের ফ্রন্ট ভিউটা দেখাবো, সকালে যেটা দেখানো হয়নি। সো কক্সবাজারের ডে 1টা এভাবেই কাটে অ্যান্ড ব্লগটা আমি এখানে এন্ড করেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে ডে 2তে।